বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বিকালের দিকে একটা বৈশাখী ঝড় বয়ে গেল, তার পাশে এক পশলা বৃষ্টি। তো সকালে ছাদে এসেছিলাম, তারপর এত রোদ আর থাকতে পারিনি, চলে গিয়েছি পানি না দিয়েই। মনে মনে ভেবেছিলাম বিকালে পানি দিব। তা যাই হোক, এক পশলা বৃষ্টি হওয়ার কারণে আমার গাছগুলোতে আর পানি দিতে হয়নি। তো বেশি বৃষ্টি হয়নি, যতটুকু হয়েছে আমার গাছের জন্য যথেষ্ট। তো পরিবেশটা বেশ ভালো লাগছে বিকেলের। আর ঝড়ে আমার একটা গাছ পড়ে গিয়েছিল, তুলে এটা আবার বসিয়েছি। এটা একটা লেবু গাছ ছিল, তাও এটা পড়তো না। একটা আম গাছের ডাল মানে খুব নড়তেছিল, তারপরে লেবু গাছের ডালের সাথে বেঁধে এমন একটা বাতাস বইছিল, আমার লেবু গাছটা একেবারে পড়ে গিয়েছিল। যাই হোক, তুলে আবার এটাকে বসিয়েছি। যেহেতু আমার ছাদের চারপাশে রেলিং নেই, যার কারণে আমার গাছ নিয়ে অনেক সমস্যা ঝড় বৃষ্টি হলে। তো মোটামুটি অন্য কোনো গাছ পড়েনি। এই যে এটা আমার লেবু গাছ, এই ধরন্ত লেবু গাছটা পড়ে গিয়েছিল, টপ সহ ভেঙে গেছে। তো আমি আবার এনে একটা বস্তাতে আপাতত বসিয়েছি, তারপরে টবে বসাবো। যেহেতু গাছটাতে লেবু ধরে আছে, এই যে এখন লেবুগুলো থাকে কিনা জানি না, গাছটা বেঁচে যাবে ঠিকই, কিন্তু লেবুগুলি হয়তো ঝরে যাবে। যাই হোক, এখন করার কিছু নেই। গাছটা আমার বেঁচে থাকলে আবার সামনের বছর লেবু পাবো। তাই এই গাছটাকে এই বস্তাতে আপাতত তাড়াহুড়া করে বসালাম ছাদে নিয়ে এসে। তারপর গাছগুলোকে দেখতেছি কোনো গাছ পড়ে টরে গেছে কিনা। আর অন্যান্য কোনো গাছ পড়েনি, সব গাছই ঠিক আছে। বিকেলের আবহাওয়াটা বেশ সুন্দর লাগতেছে, ঠান্ডা বাতাস। আর দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল, এত রোদ যে ছাদে আসাই মুশকিল। এখন সকালের দিকটাও খুব গরম লাগে, একটুখানি সকালে আসলেই রোদ উঠে যায় আর তাপ প্রচণ্ড, তারপরে আর ছাদে কাজ করা যায় না। তো সেই জন্য বিকালটাই কিন্তু এখন শ্রেয়, বিকালের দিকেই আসতে হবে এখন থেকে। বিকালে এসে তো খুব বেশি একটা সময় পাওয়া যায় না, গাছের পরিচর্যা করতে সময় লাগে। সকালের দিকটা ছিল ভালো, এখন করার তো কিছু নেই। এখন যেহেতু এত রোদের তাপ, এগুলো সহ্য করার মতো না। তো আমার সমস্ত ফুল গাছগুলোতে মাশাআল্লাহ ফুল ফুটতেছে, আর অনেক পাতা ঝরেছে। ছাদ বাগানটাও নোংরা হয়েছে, আবার ঝাড়ু দিতে হবে, পরিষ্কার করতে হবে, কিন্তু আজকে সম্ভব না, আজকে করতে পারবো না। শরীরটাও বেশি ভালো না, অনেক ঠান্ডা লেগেছে। এই যে আমার কুন্দ লিলির যে কালারটা অরিজিনাল, এই যে এই কালার, আর এখন এই কালার হয়ে গেছে। অ্যাডেনিয়ামগুলিও মাশাআল্লাহ অনেক ফুটতেছে। ঘুরে ঘুরে দেখতেছি বাগানটা। জবা গাছে কিছু হলুদ পাতা হয়, হলুদ পাতাগুলি হলেই আমি ফেলে দেই। কাঠচাপায় এখনো ফুল আসেনি। তো বাগানটা ঘুরে ঘুরে দেখতেছি বিকেলে এসে। এত সুন্দর একটা পরিবেশ, অনেকক্ষণ বসে বসে ভিডিও করতেছি, ভালো লাগতেছিল। আমার সবজির গাছগুলো মাশাআল্লাহ তরতর করে বেয়ে উঠতেছে। এই যে বরবটির ডালটা কেমন জানি ইয়ে হয়ে গেছে, ডালটা এটার সাথে বসিয়ে দেই। মাছাতে চলে যাবে, এভাবে দিলাম, মাচা বেয়ে উপরে উঠে যাবে। তারপরে মিষ্টি কুমড়ার ডাল,
ভেন্ডির এখনই ফুল এসে গেছে, আর তরমুজের চারাও হয়েছে। এই যে তরমুজের চারা। এই যে আমার রঙ্গন দেখেন কি সুন্দর কালারের রঙ্গন, মাশাআল্লাহ কত সুন্দর। তো এই ছিল আজকে আমার ছাদ বাগানের অবস্থা। দিয়ে আমার আমের মুকুলগুলো ঝরে গেল কিনা। ঝরে অনেক মুকুল আসছে তো আমার আম গাছে। এই যে অনেক মুকুল এসেছে আমার আম গাছে। আর এই যে এই দুইটা আম আছে, জোড়া আম, দেখি আল্লাহ রাখে কিনা। আর লিচু গাছে তো আর এবার হলো না, দেখি সামনের বছর ইনশাল্লাহ হয়তো হবে। এই প্রথমবারই বল এসেছিল। আর এই যে এইটাতে ছোট ছোট আমের গুটি ধরতেছে, এই যে এই গাছটা। তা বিকালের ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখলাম, বৃষ্টির পর ঝড়ের পর বাগানটা কেমন আছে আপনাদেরকে শেয়ার করলাম। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে সমস্ত নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।